হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় কয়েকটা খুবই হৃদয় বিতারক দৃশ্য। যে দৃশ্যগুলো আসলে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়েছে। ভাইরাল বললে ভুল হবে, এটা আসলে হৃদয় বিতারক এবং মর্মান্তিক বিদায় লোকজন দেখছে, যার কারণে এই ভিডিওগুলো ভাইরাল লিস্টে চলে গেছে। তো ভিডিওটির টাইটেলটা আমি বলে দিচ্ছি আপনাদের। টাইটেলটা হচ্ছে বাংলাদেশের বন্যায় রাতারাতি ভাইরাল 10 ভিডিও। সম্প্রতি বাংলাদেশের উপর দিয়ে যে বন্যাটা হয়ে গেল, একদম তছনছ করে দিয়েছে, অনেকের স্বপ্ন একবারে ভেঙে চুরমার করে দিয়েছে। গড় ভারী যা ছিল কোনোটাই বাকি নাই। এইরকম হৃদয় বিতারক ঘটনাগুলো এখানে রেকর্ড করা হয়েছে। আমরা আজকে ঠিক ওই রকম ভিডিওগুলো থেকে 10টা ভিডিও দেখব। তো চলুন দেখি কোন সে হৃদয় বিতারক দৃশ্য যেগুলো দেখে মানুষের মন কেঁদেছে। চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। এদিকে সেনাবাহিনীর হেলিকপ্টারে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা অন্তঃসত্ত্বা নারী মা হয়েছেন। শুক্রবার বন্যা কবলিত ফেনীর ফুলগাজী থেকে অন্তঃসত্ত্বা নারী সুমি বেগমকে উদ্ধার করে সেনাবাহিনীর হেলিকপ্টার। এই ভিডিওটা দেখছিলাম, একজন প্রেগন্যান্ট মহিলাকে সেনাবাহিনী হেলিকপ্টারে করে নিয়ে যাওয়ার সময় ওখানেই স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবেলা করছে বাংলাদেশ। ফেনী, কুমিল্লা এবং নোয়াখালী সহ দেশের বেশ কয়েকটা জেলা পানির নিচে তলিয়ে গেছে। মানুষ খুবই কষ্টে আছে। সাজানো গোছানো সংসার সবকিছুই পানির জলে ভাসিয়ে নিয়ে গেছে। একজন মানুষের সারা জীবনের অর্জন এক মুহূর্তেই শেষ হয়ে গেছে। দেশের এমন পরিস্থিতিতে বাংলার মানুষজন যেভাবে পেরেছে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের এমন ভয়ানক পরিস্থিতিতে এমন কিছু কলিজা কাঁপানো ভিডিও বর্তমানে ভাইরাল হয়েছে, যেগুলো দেখে আপনিও কান্না থামাতে পারবেন না, যেগুলো দেখে আপনি শিহরিত হয়ে যাবেন। ওনার যে এস্টাবলিশড একটা খামার ছিল, মানুষদের এসব ভিডিও এখন কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে। কারণ এই ভিডিওগুলো ছিল অনুপ্রেরণার এবং সম্মানের, যেগুলো দেখে অন্যদের প্রতি রেসপেক্ট বহুগুণ বেড়ে যাবে। চলুন তবে ভিডিওতে একটা লাইক দিয়ে দেখে আসি বাংলাদেশের বন্যা পরিস্থিতিতে সবচেয়ে ভাইরাল হওয়া 10টি কলিজা কাঁপানো ভিডিও, যেগুলো এখন তুমুল আলোচনায়। কতটুকু কষ্ট পেলে এই ভিডিওটা আমাকে অনেক ভাবিয়েছে। একজন বাবা তার ছেলের জন্য কতটা অসহায় হয়ে কাঁদছে। বন্যার পানিতে তার ছেলে মেয়ে পরিবারের সবাই আটকা পড়েছে। ভাইটা নিষ্পাপের মতো কান্না করছে। এই ভিডিওটা দেখে আমি শিহরিত। বাবার কলিজার টুকরা হারিয়ে গেলে কতটা কষ্ট হয় সেটা বাবা ছাড়া আর কে বুঝবে। আল্লাহ, তুমি বন্যাত মানুষগুলোকে রক্ষা করো। বাংলাদেশ সেনাবাহিনী যেন সত্যি সাধারণ মানুষের বন্ধু। তারাই প্রকৃত হিরো। দেখুন, গাড়িতে ওঠার জন্য এক সেনা সদস্য কিভাবে তার হাঁটু বাড়িয়ে দিলেন, যেন তার হাঁটুতে পা দিয়ে গাড়িতে উঠতে পারে সাধারণ মানুষ। এক সেনা সদস্য কিভাবে তার হাঁটু বাড়িয়ে দিলেন, যেন তার হাঁটুতে পা দিয়ে গাড়িতে উঠতে পারে সাধারণ মানুষ। সহায় সম্বল যা ছিল সব গেছে, বন্যার পানিতে ভাসে গেছে। এই ভিডিওটা কলিজায় লাগছে। পুরুষ মানুষের জীবন কতটা কষ্টের হয় তাই ভিডিওটা দেখতেই বুঝতে পারছেন। পুরুষ মানুষ সারা জীবন বাঁচে তার পরিবারের জন্য। আমার ঘর বাড়ি ভাষায় আনিল নিষ্ঠুরে বন্যায়, আমার ঘর বাড়ি চিন্তা করেন একবার, নিজের মাকে কিভাবে নিয়ে যাচ্ছে। কিংবা দাদি কেউ হতে পারে। বৃদ্ধার প্রতি এই ছেলেটার ভালোবাসা দেখে ভীষণ ভালো লাগলো। বন্যার পানি অতিক্রম করে এই বৃদ্ধা সামনে যেতে পারবেন না, তাই তো মায়াময়ী এই যুবক তাকে পিঠে করে সামনে নিয়ে যাচ্ছে। বিজিবি সদস্যের এই ভিডিওটা এখন সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল। হেলিকপ্টার থেকে একজন মহিলাকে নামানোর সময় বাতাসে তার কাপড় সরে যাচ্ছিল, তখন এই ভদ্র ভালো মহিলার কাপড় ধরে রেখেছিল যেন উপরে উঠে না আসে।
হায় হায়, নিজের বন্ধুকে বাঁচানোর জন্য খুব এত বড় আফসোস, রিস্ক এমন নিছে। একটা বন্ধু পেলাম না। দেখুন ছেলেটা তার বন্ধুকে বাঁচাতে কিভাবে নিজেকে উজাড় করে দিল। সত্যি ছেলেদের বন্ধুত্ব ভীষণ মজবুত। কিছুই বোঝা যাচ্ছে না। ও, এই ভিডিওটাও এখন বেশ ভাইরাল। খাবার নিয়ে যাচ্ছে মনে হয়। মাদ্রাসার ছাত্ররা এরা তো পানিতে প্রায় সাঁতরে ডুবে গেছে। খাবার নিয়ে যাচ্ছে, তাদের প্রতি ও সম্মানটা বেড়ে গেল। দারুণ একটা কাজ করছে ওরা। কার স্বপ্ন বেশি যাচ্ছে কে জানে। কতগুলো মহিষ। কোনো এক উদ্যোক্তার স্বপ্ন পানিতে ভেসে যাচ্ছে। কত কষ্টের খামার ছিল তার, আজ সব হারিয়ে একদম নিঃস্ব হয়ে যাওয়ার মতো অবস্থা। আল্লাহ, এই অবলা প্রাণীদের তুমি বাঁচাও। এ শহর কাঁদে, মানুষ মরে। ছোট এই বাচ্চাটা যেন কার, তার পরিবার কতটা অসহায় হলে আজ এভাবে মেয়েকে পানিতে ভাসিয়ে দিচ্ছে। জীবনের কি নির্মম পরিহাস। বন্যা আমাদের অনেক কিছু শিখিয়ে গেল। মায়ের প্রতি ভালোবাসাটা কতটা গভীর, কতটা দামি, তাই ছেলেরা প্রমাণ করলো। কাঁদতে ইচ্ছে করছে খুব। মা তুমি ভালো থেকো, তোমাকে ভীষণ ভালোবাসি। হুম, একদম কিউট বাচ্চাটা, কিন্তু ও কি ওই পরিস্থিতি এই বুঝতেছে? ভিডিওটা দেখেও কলিজা কেঁপে উঠল। কোথায় যাবে, কোথায় থাকবে তারা? ছোট্ট এই নিষ্পাপ শিশুটার কি হবে? তার দিকে তাকালে কিরকম একটা মায়া হচ্ছে। শেষ, সব শেষ। কোনো এক উদ্যোক্তার স্বপ্ন পানিতে মিশে গেল। এই খামারটা হয়তো তার জীবনের একটা সম্বল ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তা আজ নিমিষেই শেষ হয়ে গেল। সেনাবাহিনীর এই ভিডিওটা আমার বিবেককে নাড়া দিয়েছে। তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য কতটা স্যাক্রিফাইস করে, কতটা যন্ত্রণা, কতটা সহ্য তারা করে। এই ভিডিওটা ফেসবুকে আমি দেখছিলাম, খুব খারাপ লেগেছে। ত্রাণের জন্য হাহাকার করতেছে, বাট হেলিকপ্টার থেকে কোনো ত্রাণ ওদের জন্য পড়লো না। আমার প্রশ্ন হচ্ছে, হেলিকপ্টার থেকে কি দেখা গেল না ওনাদেরকে? হেলিকপ্টারকে ডাকছে, কিন্তু পাইলট তা শুনতে পাচ্ছে না। আকাশে উঠছে, বন্যায় হারিয়ে যাওয়া মানুষগুলোকে খুঁজছে। এই মানুষগুলো এখানে আটকা পড়ে আছে, কিন্তু তাদের দেখতে পাচ্ছে না। এই ভিডিওটা দেখে আজ বলতে মন চাচ্ছে, এরকম একটা বাংলাদেশ আমরা চেয়েছিলাম, এরকম একটা জাতির জন্য এতদিন অপেক্ষা মানে উদ্ধার করেছিলাম। কাজে নেমে যাওয়ার জন্য নৌকা নিয়ে যাচ্ছে ট্রাকে করে। আমি আতার জানি না, পানি আইছে ওই দেখি বন্য গেছে, বন্য গেছে। আমি আতার জানি না বাবা। ছোট্ট এই বাচ্চাটা অনেক খুশি। সে পানিতে খেলা করছে, হাসছে, উপভোগ করছে, কিন্তু সে জানে না পরিস্থিতি আসলে কেমন হতে যাচ্ছে। ভালো মানুষ এখনো দুনিয়াতে প্রিয় আছে দর্শক, এই শেষ দেশে। করছি আমাদের আজকের এই এগুলো ভিডিও। হচ্ছে তারই প্রমাণ। আজকের এই ভিডিওর কোন দৃশ্যটা, টাকার কোন বান্ডেল দান ভিডিওটা করতেছে। আপনার সবচেয়ে বেশি খারাপ লাগলো, সবচেয়ে বেশি কলিজায় কাঁপন ধরালো, তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য বাংলাদেশকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হয়, মানুষজনের যেন জানমালের ক্ষতি না হয়, অবশ্যই গভর্নমেন্টকে মাস্ট কিছু অ্যাকশন নিতে হবে। অ্যাটলিস্ট 50% হলেও ক্ষতি ফুঁসিয়ে নেওয়া যায়, ক্ষতি কমিয়ে রাখা যায়। তো বন্ধুরা, এই ভিডিওগুলোর ব্যাপারে আমার বলার কিচ্ছু নেই। আপনারা দেখেছেন কতটুকু অমানবিক, নির্মম এবং খুবই হৃদয় বিতারক। সবচেয়ে একটা ভিডিও আমার খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে
নিজের বন্ধুকে বাঁচানোর জন্য ও রিস্ক নিয়ে পানিতে ঝাঁপ দিছে। কতটুকু বন্ধুর প্রতি ভালোবাসা থাকলে এরকম কাজ করা যায়। আর একটা, সেটা হচ্ছে নিজের মাকে মানে পিতে করে নিয়ে যাচ্ছে। খুব অসহায় লাগছে ওই দুজনকে। খামারের যে মালিক, খামারের মুরগি মাথায় নিয়ে আসার সময় সাংবাদিকের সাথে বা ভিডিওগ্রাফারের সাথে কথা বলতে গিয়ে কান্না করে দিছে। এইটাও খুব খারাপ লেগেছে। আসলে এই ধরনের পরিস্থিতি চায় না কোনো সময় ঘটুক। আর বাংলাদেশের উচিত এই ধরনের বন্যা মোকাবেলা করার জন্য সক্ষমতা বাড়ানো। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।